আজকে আসলে এই ভিডিওটা না করে পারলাম না। এই টপিক্যাল ক্রিম নিয়ে অনেক দিন অনেক রিভিউ দেখতেছি যে অনেকে অনেক কথা বলতেছে যে তাদের স্টিফ হয় না। তো এটা নিয়ে কিন্তু আমি 2 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কম দামে ভালো প্রোডাক্ট হলো টপিক্যাল ক্রিম। তখন কিন্তু টপিক্যাল ক্রিমটা ভালোই ছিল, কিন্তু এই রিসেন্টলি আমি 2টা ক্রিম কিনেছি একবারে। কেনার পর আমি জাস্ট স্টিফ করতে পেরেছি। আমি যখন বিট করি তখন ক্রিমটা ভালোই স্টিফ হচ্ছিল, কিন্তু যখন আমি ফ্রিজিং করতে দিয়েছি তখন এই ক্রিমটা পানি ছেড়ে দিয়েছে। ক্রিমটা খুব তাড়াতাড়ি স্টিফ হলেও আমি যখন ফ্রিজিং করতে দিয়েছি তখন পানি ছেড়ে দিয়েছে। আর এটার মধ্যে যখন কালার মিক্স করব তখন কিন্তু একদমই কাজ করা যেতেছিল না। আমি জাস্ট 2-3 বার মনে হয় ক্রিমটা ফ্রিজিং করছি এবং আবারও নামিয়ে ডেকোরেশন করতে চেয়েছি, কিন্তু একবারও পারিনি। তারপরে বারবার পানি ছেড়ে দিতেছিল। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে ক্রিমের মধ্যে কালার মিশিয়ে তারপর বিট করলাম। অনেকক্ষণ বিট করার পর মানে 2-3 বার ফ্রিজিং করতেছি এবং বিট করতেছি। তো এরকম করতে করতে এক পর্যায়ে যে স্টিভ হয়েছে এবং আমি কেক ডেকোরেশন করতে পেরেছি। তো আমি বলবো যে এখন আপনারা টপিক্যাল ক্রিম একদমই কিনবেন না, কারণ টপিক্যাল ক্রিম এত বাজে এবং এটার টেস্টটা একদম বাজে করে ফেলছে। মানে আপনি খেলে মনে করবেন একটা ফোম খাচ্ছেন না কি খাচ্ছেন বুঝতেই পারবেন না। টপিক্যাল ক্রিমের টেস্ট একদমই বাজে। এটাকে আপনারা বয়কাট করবেন, অবশ্যই বয়কাট করবেন, কারণ আমার প্রায় 300 করে রাখছিল এই টপিক্যাল ক্রিম। তো 600 টাকাই আমার লস। তো এটা দিয়ে আমি আর ডেকোরেশন করতে পারবো কিনা সেটা জানি না, কারণ টাকার জিনিস ফেলে তো দেওয়া যাবে না। তো এটা দিয়ে আমি ভাবতেছি যে আইসক্রিম বানিয়ে খেয়ে ফেলবো, আর কিছুই করার নাই। তো এই পর্যন্তই। আপনার টপিক্যাল ক্রিমটাকে বয়কাট করবেন। আল্লাহ হাফেজ।